বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩ দিন ধরে একই শারীরিক অবস্থায় রয়েছেন। পরিবার ও দলের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও চিকিৎসকদের মতে তার বর্তমান শারীরিক অবস্থা এমন ধকল সহ্য করার মতো অবস্থাতে নেই। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই দ্রুত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। চিকিৎসক সূত্রে জানা যায়, খালেদা জিয়ার কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল করতে ধারাবাহিক চলমান রয়েছে ডায়ালিসিস। ২৯ নভেম্বর রাত ১০টার দিকে সর্বশেষ ডায়ালিসিস সম্পূর্ণ হয়। এতে অবস্থার উন্নতি না হলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। গত ২৬ নভেম্বর থেকে খালেদা জিয়া সেভাবে সাড়া দিচ্ছিলেন না। ৩ দিন পর ২৯ নভেম্বর পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে অল্প কিছু কথা বলেছেন বলে চিকিৎসক ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন গণমাধ্যমে বলেন, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থিতিশীল থাকলেও শঙ্কামুক্ত নন। তবে গত শুক্রবার রাতের তুলনায় কিছুটা ভালো আছেন। অক্সিজেন লেভেল কিছুটা কম রয়েছে। অন্যদিকে ২৯ নভেম্বর বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে তার মধ্যে ভিসা, সম্ভাব্য একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা নিয়ে আলোচনা ও কাজ চলছে। যদি প্রয়োজন হয় এবং তিনি বিমানে যাতায়াতের জন্য উপযুক্ত হন তাহলে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, খালেদা জিয়া সংকটপূর্ণ অবস্থাতেই আছেন। দেশ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিয়ে চিকিৎসা চলছে। বিদেশের মধ্যে আমেরিকার জনস হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসায় যুক্ত আছেন। তবে দলের একটি সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। তারা খালেদা জিয়ার অবস্থা দেখে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিবেন। এভারকেয়ার হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থায় গত ৩ দিনে কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার থেকে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। পরিবার ও দলের পক্ষ থেকে লন্ডন, সিঙ্গাপুর বা চীনে নেওয়ার প্রস্তুতি থাকলেও সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। নাহিদ হাসান,